দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা যন্ত্রে হরিগুণ গান, উপনীত হইলেন নারদ ধীমান। ধীরে ধীরে উভপদে করিয়া প্রণতি, অতঃপর কহিলেন লক্ষ্মী দেবী প্রতি। শুনো গোমা নারায়ণী চল মর্তপুরে, তব আচরণে দুঃখ পাইনু অন্তরে। তব কৃপা বঞ্চিত হইয়া নরনারী, ভুঞ্জিছে দুর্গতি কত দুর্নিবারে নারী। সতত কুকর্মেরত রহিয়া তাহারা, দুর্ভিক্ষ অকাল মৃত্যু রোগে শোকে সারা। অন্নাভাবে শীর্ণকায় রোগে মৃত প্রায়, আত্মহত্যা কেহ বা করিছে ঠেকে দায়। কেহ কেহ প্রাণাধিক পুত্রকন্যা সবে, বেঁচে খায় হায় হায় অন্যের অভাবে। অন্নপূর্ণা অন্নরূপা ত্রিলোক জননী, বলদেবী তবু কেন হাহাকার শুনি। কেন লোকে লক্ষ্মীহীন সম্পদ অভাবে, কেন লোকে লক্ষ্মী ছাড়া কুকর্ম প্রভাবে। শুনিয়া নারদ বাক্য লক্ষ্মী ঠাকুরনী, সঘনে নিঃশ্বাস ত্যাজি কহে মৃদুবাণী। সত্য বাছা ইহা বড় দুঃখের বিষয়, কারণ ইহার যাহা শোনো সমুদয়। আমি লক্ষ্মী কারোতরে নাহি করি রোষ, মর্তবাসী কষ্ট পায় ভঞ্জি কর্মদোষ। মজাইলে অনাচারে সমস্ত সংসার, কেমনে থাকিব আমি বল নির্বিকার। কাম ক্রোধ লোভ মোহ মদ অহংকার, আলস্য কলহ মিথ্যা ঘিরিছে সংসার। তাহাতে হইয়া আমি ঘোর জ্বালাতন, হয়েছি চঞ্চলতাই ওহে বাছাধন। পরিপূর্ণ হিংসা দেশ তাদের হৃদয়, পরশ্রী দেখিয়া চিত্ত কলুষিতময়। রসনার তৃপ্তি হেতু অখাদ্য ভক্ষণ, ফল তার হেরো ঋষি অকাল মরণ। ঘরে ঘরে চলিয়াছে এই অবিচার, অচলা হইয়া রব কোন সে প্রকার। এসব ছাড়িয়া যে বা করে সদাচার, তার গৃহে চিরদিন বসতি আমার। এত শুনি ঋষিবর বলে নারায়ণী, অনাথের মাতা তুমি বিঘ্ন বিনাশিনী। কিভাবে পাবে সবে তোমা পদছায়া, তুমি না রাখিলে ভক্তে কে করিবে দয়া। বিষ্ণুপ্রিয়া পদ্মাসনা ত্রিতাপহারিণী, চঞ্চলা অচলা হও পাপ নিবারণী। তোমার পদেতে মা মোর এই মিনতি, দুঃখ নাশিবার তব আছে গো শকতি। কহ দেবী দয়া করে ইহার বিধান, দুর্গতি হেরিয়া সবে কাঁদে মোর প্রাণ। দেবর্ষীর বাক্য শুনি কমলা উতালা, তাহারে আশা স্থানে বিদায় করিলা। জীবের দুঃখ হেরি কাঁদে মাতৃ প্রাণ, আমি আশু করিব গো ইহার বিধান। নারদ চলিয়া গেলে দেবী ভাবে মনে, এত দুঃখ এত তাপ ঘুচাবো কেমনে। তুমি মোরে উপদেশ দাও নারায়ণ, যাহাতে নরের হয় দুঃখ বিমোচন। লক্ষ্মীবাণী শুনি প্রভু কহেন উত্তর, ব্যথিত কি হেতু প্রিয়া বিকল অন্তর। যাহা বলি শুনো সতী বচন আমার, মর্তলোকে লক্ষ্মীব্রত করহ প্রচার। গুরুবারে সন্ধ্যাকালে যত নারীগণ, পূজা করি ব্রত কথা করিবে শ্রবণ। ধনধান্য যশমান বাড়িবে সবার, অশান্তি ঘুচিয়া হবে সুখেরও সংসার। নারায়ণ বাক্যে লক্ষ্মী হরষ মনেতে, ব্রত প্রচারণে যান তরিত মর্তেতে। উপনীত হন দেবী অবন্তী নগরে, তথায় হেরেন যাহা স্তম্ভিত অন্তরে। ধনেশ্বর রায় হয় নগর প্রধান, অতুল ঐশ্বর্য তার কুবেরও সমান। হিংসাদেশ বিজারিত সোনার সংসার, নির্বিচারে পালিয়াছে পুত্র পরিবার। একান্নতে সপ্তপুত্র রাখি ধনেশ্বর, অবসান নরজন্ম যান লোকান্তর। পত্নী কুচক্রে পড়ি সপ্ত সহোদর, পৃথকন্ন হলো সবে অল্পদিন পর। হিংসাদেশ লক্ষ্মী ত্যাজে যত কিছু হয়, একে একে আসি সবে গৃহে প্রবেশ হয়। এসব দেখিয়া লক্ষ্মী অতি ক্রুদ্ধা হলো, অবিলম্বে সেই গৃহ ত্যাজিয়া চলিল। বৃদ্ধরানী মরে হায় নিজ কর্মদোষে, পুরীতে তিষ্ঠিতে নারে বধূদের রোষে। পরাণ ত্যাজিতে যান নিবিড় কাননে, চলিতে অশক্ত বৃদ্ধা অশ্রুধু নয়নে। ছদ্মবেশে লক্ষ্মী দেবী আসি হেনকালে, উপনীত হইলেন সে ঘোর জঙ্গলে। সদয় কমলা তবে জিজ্ঞাসে বৃদ্ধারে, কিবা হেতু উপনীত এ ঘোর কান্তারে। লক্ষ্মী বাক্যে বৃদ্ধা কহে শোনো ওগো মাতা, মন্দভাগ্য প্রতিহীনা করেছে বিধাতা। ধনবান ছিল পিতা মোর প্রতি আর, লক্ষ্মী বাঁধা অঙ্গনেতে সতত আমার। সোনার সংসার মোর ছিল চারিভিতে, পুত্র পুত্রবধূ ছিল আমার সেবিতে। পতি হলো স্বর্গবাসী সুখৈশ্বর্য যত, একে একে যাহা কিছু হলো তিরোহিত। ভিন্ন ভিন্ন হাঁড়ি সব হয়েছে এখন, অবিরত বধূ যত করে জ্বালাতন। অসহ্য হয়েছে এবে তাঁদের যন্ত্রণা, এ জীবন বিসর্জিতে করিছে বাসনা। বৃদ্ধাবাক্যে নারায়ণী কহেন তখন, আত্মহত্যা মহাপাপ শাস্ত্রের বচন। ফিরে যাও ঘরে তুমি করো লক্ষ্মীব্রত, সর্বদুঃখ বিমোচিত পাবে সুখ যত। গুরুবারে সন্ধ্যাকালে বধূগণ সাথে, লক্ষ্মীব্রত করো সবে হরষ মনেতে। পূর্ণ ঘটে দিবে শুধু সিন্দুরের ফোঁটা, আম্র শাখা দিবে তাহে লয়ে এক গোটা। গুয়া পান দিবে তাতে আসন সাজায়ে, সিন্দুর গুলিয়া দিবে ভক্তিযুক্ত হয়ে। ধূপ দীপ জ্বালাইয়া সেইখানে দেবে, দুর্বালয়ে হাতে সবে কথা যে শুনিবে।
লক্ষ্মীমূর্তি মানুষেতে করিবে ধ্যান, ব্রত কথা শ্রবণান্তে শান্ত করে প্রাণ। কথা অন্তে ভক্তি ভরে প্রণাম করিবে, অতঃপর এওগণ সিঁদুর পরাবে। প্রতি গুরুবারে পূজা যে রমণী করে, নিষ্পাপ হইবে সে কমলার বরে। 12 মাস পূজা হয় যে গৃহেতে, অচলা থাকেন লক্ষ্মী সেই সে স্থানেতে। পূর্ণিমা উদয় হয় যদি গুরুবারে, সেই নারী এই ব্রত করে অনাহারে। কমলা বাসনা তার পুরাণ অচিরে, মহাসুখে থাকে সেই পুত্র পরিবারে। লক্ষ্মীর হাঁড়ি এক স্থাপিয়া গৃহেতে, তণ্ডুল রাখিবে দিন উঠা প্রমাণেতে। এই রূপে নিত্য যেবা সঞ্চয় করিবে, অসময় উপকার তাহার হইবে। সেথায় প্রসন্না দেবী কহিলাম সার, যাও গৃহে ফিরি করো লক্ষ্মীর প্রচার। কথা শেষে পরে দেবী নিজ মূর্তি ধরে, বৃদ্ধারে দিলেন দেখা অতি কৃপা ভরে। লক্ষ্মী হেরি বৃদ্ধা আনন্দে বিভোর, ভূমিষ্ঠ প্রণাম করে অকুল অন্তর। ব্রত প্রচারিয়া দেবী অদৃশ্য হইল, আনন্দ হিল্লোলে ভেসে বৃদ্ধা ঘরে গেল। বধূগণে আসি বৃদ্ধা বর্ণনা করিল, যে রূপেতে বন মাঝে দেবীরে হেরিল। ব্রতের পদ্ধতি যাহা কহিল সবারে, নিয়ম যা কিছু লক্ষ্মী বলেছে তাহারে। বধূগণ এক হয়ে করে লক্ষ্মী ব্রত, স্বার্থদেশ হিংসা যত হইল দূরিত। ব্রত ফলে এক হলো সপ্ত সহোদর, দুঃখ কষ্ট ঘুচে যায় অভাব সত্তর। কমলা আসিয়া পুনঃ আসন পাতিল, লক্ষ্মীহীন সেই গৃহে লক্ষ্মী অধিষ্ঠিল। দৈবযোগে একদিন বৃদ্ধার গৃহেতে, আসিল যে নারী এক ব্রত সময়েতে। লক্ষ্মী কথা শুনি মন ভক্তিতে পুরিল, লক্ষ্মী ব্রত করিবে সে মানত করিল। কুষ্ঠরোগগ্রস্তপতি ভিক্ষা করি খায়, তাহার আরোগ্য আসে পূজে কমলায়। ভক্তি ভরে এও লয়ে যায় পুজিবারে, কমলার বরে সব দুঃখ গেল দূরে। অতির আরোগ্য হলো জন্মিল তনয়, ঐশ্বর্য পুরিল তার শান্তির আলয়। লক্ষ্মীব্রত এই রূপে প্রতি ঘরে ঘরে, প্রচারিত হইল যে অবন্তী নগরে। এই রূপে ব্রত কথা মর্তেতে প্রচার, সদা মনে রেখো সবে লক্ষ্মীব্রত সার। এই ব্রত যেই জনে করে এক মনে, ক্ষীর কৃপায় সেই বাড়ি ধনে জনে। করো জোরে করি সব ভক্তিযুক্ত মনে, লক্ষ্মীরে প্রণাম করো যে থাকো যেখানে। ব্রত কথা যেবা পড়ে যেবা রাখে ঘরে, লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পুরে। লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যার আলয়। লক্ষ্মীব্রত কথা হেথা হইল সমাপন, আনন্দ অন্তরে বলো লক্ষ্মীনারায়ণ।